হ্যালো আমার বন্ধুরা, চলে এলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। আজ সকাল সকাল অনেককেই পাওয়া গেল, রকি, জুলি, টিকলি আর গুন্ডাকে। তো প্রত্যেকদিন সবাইকে পাওয়া যায় না, কিন্তু আজকে বেলাবাদে সবাইকেই পাওয়া গেল। তো এখানে ওই যে রকি পেডিগ্রি খাচ্ছে, আর সকালবেলায় ওদের এরকমই শুকনো খাবার দেওয়া হয়। আর জুলি আর গুন্ডাকে এখনও দেওয়া হয়নি। আর গুন্ডাকে দেখে রকি তো সরে গেল। তো মিষ্টিদি ভাই এখন আবার দিয়েছে জুলিকে, আর রকিকেও দিয়েছে। আর ওই যে গলায় বেল্ট পরা ডগিটা, ও কিন্তু আমাদের পাড়াটা, তবে ও মাঝে মধ্যে আমাদের পাড়াতে আসে, আর আসলে মিষ্টিদি ভাই ওকেও খেতে দেয়। তো ওকেও খেতে দেওয়া হয়েছে, ও খাচ্ছে। মিষ্টিদি ভাই আজকে খুব সকাল সকালই বেরিয়েছে, এই 5টা নাগাদ। আসলে বেলাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আর বেলাকে খোঁজার জন্যই মিষ্টিদি ভাই বেরিয়েছে। তো বেলাকে খোঁজার জন্যই মিষ্টিদি ভাই এইদিকে এসেছে। আমাদের পাড়ার আনাচে কানাচে দেখা হয়ে গেছে, কোথাও বেলাকে পাওয়া যায়নি। আর মিষ্টিদি ভাইয়ের সঙ্গে এসেছে রকি, কারণ মিষ্টিদি ভাই যেখানে সেখানে তো রকি আসবেই পিছু পিছু, ওর তো পিছু নেওয়ার অভ্যেস আছেই, সেজন্য ও এসেছে। আর ওই যে এখানে এসে পঞ্চুর সঙ্গে দেখা হয়ে গেল। পঞ্চু তো আমাদের পাড়াতে আজকাল থাকে না, এইদিকেই থাকে। তো পঞ্চুকে দেখে মিষ্টিদি ভাই ডাক দিয়েছে, তো পঞ্চুও চলে এসেছে দৌড়ে দৌড়ে। আর ওই যে দুজনেই ওইদিকে দৌড়ে গেল, কারণ ওই যে দূরে দুটো ডগি এদিকেই আসছে, আর দুজনেই ওদের দিকে তেড়ে গেছে। ওরাও কিন্তু এদেরকে দেখে এদিকেই আসছে। এখন দুপক্ষের মারামারিটা লেগে যায়। তো রকি তো ভাবছে পঞ্চু আছে সঙ্গে, সেই সাহসে এগোচ্ছে। আর পঞ্চু ভাবছে রকি দাদা তো আছে, কিসের ভয়, আমিও এগিয়ে যাই, এই আর কি। তো দুপক্ষই দুই পক্ষকে দেখছে, কেউ মারামারি করছে না। যাক, মারামারি না হলেই ভালো। আর রকি তো এখানে অন্য কাজে ব্যস্ত হয়ে গেছে, আর এখানে পঞ্চু। আর পঞ্চু কি জানি এদের মধ্যে যে কি চলছে ঠিক বোঝা যাচ্ছে না। এরা কি বন্ধুত্ব করতে চাইছে, মানে পরিচিত হতে চাইছে না কি? কারণ কেউ মারামারিও করছে না, ঝগড়াও করছে না, কিন্তু দুপক্ষই দুপক্ষকে দেখছে। পঞ্চু আবার এগিয়ে গেছে, আবার পঞ্চুকে দেখো ধাওয়া দিল এরা। আসলে এই এরিয়াটা রকি পঞ্চুরও না, আবার ওই দুজনেরও না, সেই জন্যে কেউ কিছু করছে না কাউকে, মানে শুধু দুপক্ষ দুপক্ষকে দেখছে, কিন্তু দুপক্ষের কেউই সরছে না। হালকে মে মত লেনা হামে, এরকমই দুপক্ষেরই মনোভাব, সেই জন্যে কেউই সরছে না। হ্যাঁ, এখন পঞ্চু ওই ধাওয়া খেয়ে এদিকে চলে এসেছে, আর রকি দেখছে বসে বসে। জানি না কি যে চাইছে, কিছু বোঝা যাচ্ছে না। অবশেষে ওই দুজন চলে গেল রাস্তা পার হয়ে, আর পঞ্চু হাঁ করে দাঁড়িয়ে সেটাই দেখছে। পঞ্চুর হয়তো ওদের খুব ভালো লেগেছে, আর সেই জন্য বন্ধুত্ব করতে চেয়েছিল, কিন্তু সেটা তো হলো না। তো এখন এই যে এখানে মিষ্টিদি ভাই খেতে দিয়েছে, তো সেটাই পঞ্চু খাচ্ছে। মিষ্টিদি ভাইয়ের ইচ্ছে যে পঞ্চুকে আবার আমাদের পাড়াতেই নিয়ে আসবে, কিন্তু পঞ্চু খেয়ে দিয়ে আবার ও যেখানে থাকে সেই রাস্তা ধরলো। এই যে দৌড়ে দৌড়ে ও চলে যাচ্ছে। মিষ্টিদি ভাই অনেক ডাকছে ওকে, কিন্তু ও একদমই মিষ্টিদি ভাইকে পাত্তা দিল না, ও একদমই ফিরে আসতে চাইছে না। আসলে দীপাবলির সময়ে যে হারে বাজি পটকা ফেটেছে, সেটাতে পঞ্চু খুব ভয় পেয়ে যায়, আর ও ভয়ে পাড়া ছাড়া হয়। আর সেই কারণেই ও এত ভয় পাচ্ছে পাড়াতে আবার ফিরে যেতে। ও ভাবছে আবার ওই ভয়ঙ্কর সব আওয়াজের সামনাসামনি হতে হবে, সেই কারণে ও আর ফিরতে চাইছে না পাড়াতে। মিষ্টিদি ভাই অনেক ডাকলো ওকে, কিন্তু ও আর কিছুতেই ফিরে আসতে চাইছে না পাড়াতে, তাই ও চলে গেল। পঞ্চু তো আর ফিরে এলো না, চলে গেল। তাই মিষ্টিদি ভাই এদিকে চলে এসেছে এখন। আর বেলাকে যদি এদিকে পাওয়া যায়, আসলে বেলা তো প্রেগনেন্ট, আর সেই কারণে ও একটা সুরক্ষিত জায়গা খুঁজছিল যেখানে ও ওর পাপ্পিদের ডেলিভারি দিতে পারবে। তো সেই কারণেই পাড়ারই
একটা বাড়ির পাশে একটু জায়গা আছে, সেখানে ও ঢুকে পড়েছিল আর সেখান থেকে ওকে তাড়িয়ে দেওয়া হয়। সেই সময় মিষ্টিদি ভাই অন্যদের খাওয়ানোর জন্য রাস্তায় ছিল, আর সেখানে বেলা আসে। তো বেলাকে খাওয়ার জন্য মিষ্টিদি ভাই অনেক ডাকাডাকি করে, কিন্তু বেলা মিষ্টিদি ভাইয়ের কাছে আসেনি। আর মিষ্টিদি ভাইও অন্যদের খাওয়াতে ব্যস্ত হয়ে পড়ে, আর সেই কারণে অতটা খেয়াল করতে পারেনি বেলা তারপর কোথায় চলে যায় মিষ্টিদি ভাই সেটা জানতেও পারেনি। কারণ বেলা তো এরকম প্রায়ই করে, না খেয়ে ও চলে যায়। মিষ্টিদি ভাইও সেরকমই ভেবেছিল। আসলে বেলার লেবার পেন অলরেডি শুরু হয়ে গেছিল, আর সেই জন্য ওর একটা সুরক্ষিত জায়গার দরকার ছিল, আর সেই খোঁজেই বেলা চলে যায়। বেলা যে এখন কোথায় কিভাবে আছে, ওর পাপ্পিদের জন্ম হয়েছে কিনা কিছুই এখনো জানা যাচ্ছে না, কারণ বেলাকে তো খুঁজেই পাওয়া যাচ্ছে না। কিভাবে যে ও আছে আর কি অবস্থায় আছে কে জানে। তো মিষ্টিদি ভাই চেষ্টা করছে ওকে খোঁজার। সত্যিই খুব চিন্তা হচ্ছে বেলার জন্য, ও যে কিভাবে আছে কে জানে। এরপর মিষ্টিদি ভাই সবাইকে খাওয়ানোর পর যখন বাড়ি ফিরে আসে, সেই সময় লুসির মা মানে লুসির ওনার ফোন করে আর জানায় যে লুসি খুব কাঁপছে আর খুব কাঁদছে। আর এটা শুনেই মিষ্টিদি ভাই সঙ্গে সঙ্গে লুসির কাছে চলে যায় আর দেখে যে লুসি সত্যি খুব কাঁপছে আর কাঁদছে। আর লুসির যে মা বাবা তাদের একদমই লুসি কাঁদছাড়া করছে না। তো সবাই বুঝে যায় যে লুসির লেবার পেন শুরু হয়েছে আর ও ডেলিভারি দেবে। আর ভোর 3টেই ওর প্রথম পাপ্পির জন্ম হয়, আর এভাবে সকাল পর্যন্ত ওর 4টে পাপ্পির জন্ম হয়ে যায়, আর পরে আরও 2টো পাপ্পির জন্ম হয়। লুসি টোটাল 6টি পাপ্পির জন্ম দিয়েছে। আর ওই দুপুর থেকে সকাল পর্যন্ত লুসির মা বাবা লুসির কাছেই ঠাঁই বসেছিল, কারণ লুসি একদমই ওদের নড়তেই দিচ্ছিল না, সরে গেলেই কেউ কান্নাকাটি শুরু করছিল। আর এই ঘরের মধ্যেই লুসি পাপ্পিগুলোর জন্ম দেয়। কিন্তু এখন তো ঘর পরিষ্কার করতে হবে, সেই কারণে এখন লুসির ব্যাগপত্র গোছানো হচ্ছে, ওকে অন্য জায়গায় ট্রান্সফার করা হবে। ও যাতে ওর পাপ্পিদের নিয়ে সুন্দরভাবে থাকতে পারে সেজন্য ওকে একটা ঘর তৈরি করে দেওয়া হবে। আর আপাতত ওকে এখানে বের করে আনা হয়েছে। আর ওকে দেখো কত গর্বিত মা, 6টি বাচ্চার মা হয়েছে লুসি, আমাদের মহারানী লুসি। হ্যাঁ, এখন ও মহারানীর মতোই থাকে। লুসি এখন কত আদরে যত্নে থাকে। আর লুসির মা বাবা তো লুসিকে এত ভালোবাসে, লুসিকে মানে ভাবা যায় না, এত সুন্দর লুসিকে একটা লাইফ দিয়েছে। আর লুসির পাস্ট সেটা আমরা জানি যে কি কষ্ট করে ও সারভাইভ করছিল একা একা রাস্তার ধারে। ও প্রথমবার যখন মা হয় তখন 4টে বাচ্চার জন্ম দিয়েছিল, আর সেই বাচ্চাগুলো একের পর এক সব মারা যায়। 2টো বাচ্চা তো অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়, আর বাকি 2টো বাচ্চা 3 মাস পর্যন্ত বেঁচে ছিল, কিন্তু তারপর ওরা রোগে মারা যায়। লুসির যখন 3টে বাচ্চা পরপর মারা গেল, তখন লুসি নিজের এরিয়া ছেড়ে এই এরিয়াতে চলে আসে যেখানে লুসির মা বাবা থাকে। আর এখানে এসে লুসির যে লাস্ট বাচ্চাটা সেটাও মারা যায় পার হতে। আর তারপরে লুসি একেবারে পাগলের মতো হয়ে গেছিল, রাত্রে খুব কাঁদতো, আর প্রত্যেক দিন রাতেই ও এরকম করতো। আর সেই জন্যেই লুসির মা বাবার খুব মায়া হয় লুসির প্রতি, আর তারপরেই ওরা লুসিকে অ্যাডপ্ট করার সিদ্ধান্ত নেয়। আর তারপরেই লুসির লাইফ একদমই পাল্টে যায়, আর সেটা তো তোমরা এখন দেখতেই পাচ্ছ। এই যে দেখো এত সুন্দর ওকে ঘর করে দেওয়া হয়েছে, এখানে লুসি ওর পাপ্পিদের নিয়ে থাকবে। আর দেখো পাপ্পিরাও কি সুন্দর রয়েছে এখানে, আর কি সুন্দর আরামদায়ক একটা ঘর তৈরি করে দেওয়া হয়েছে লুসিকে। নিচে খড় বিছানো হয়েছে আর উপরে চট পেতে দেওয়া হয়েছে, যাতে কোনো মতেই বাচ্চাদের ঠান্ডা না লেগে যায়। আর সত্যি লুসি এখন খুবই রাজকীয় অবস্থায় আছে। এই যে গর্বিত মা 6টি পাপ্পির এখন এসে ঢুকলো, দেখো কি সুন্দর লাগছে লুসিকে দেখতেও। আর জানো তো লুসি কি করেছে? লুসিকে তো এখানে রাখা হয়েছে, তো লুসির নাকি গরম লাগছে।
সেই জন্যে ও দৌড়ে বাড়ির ভেতর গিয়েছে, নিজের ভাষায় আর আচরণে কিছু একটা বলার চেষ্টা করছিল। তো প্রথমে তো ওরা বুঝতে পারেনি যে লুসি কি চাইছে বা কি বলতে চাইছে। তো এইভাবে লুসি তো আবার ফিরে আসে, বাচ্চারা আছে এখানে সেই জন্যে। কিন্তু কিছুক্ষণ পরে আবার লুসি বাড়িতে যায়, আবার সেই একই রকম আচরণ করে। তখন লুসির মা বাবা বুঝতে পারে যে লুসির গরম লাগছে হয়তো, আর তারপর ওর ঘরে একটা টেবিল ফ্যান সেট করে দেয়। আর তারপর লুসি একদম নিশ্চিন্ত হয়। আর সত্যি কথা বলতে কি, লুসির চোখ মুখ দেখে বোঝাই যাচ্ছে যে ওর এখানে থাকতে খুব একটা ভালো লাগছে না। কিন্তু কি করবে, বাচ্চারা আছে, ও তো এখন নিরুপায়, এখানে ওকে থাকতেই হবে। কারণ লুসি ওর মা বাবাকে খুব মিস করছে আর খুব ভালোবাসে লুসি ওর মা বাবাকে, সে কারণে ওদের ছেড়ে থাকতে ওর একটু ভালো লাগছে না। লুসির তো অনেক গল্প শেষ হবে না বলতে শুরু করলে, তাই আজ আর ভিডিও লম্বা করব না, আজ এই পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর যারা নতুন দেখছো তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো। সবাই ভালো থেকো, বাই।